ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ মহা গুরুত্বপূর্ণ, হারলেই সিরিজ শেষ, জিততে হবে। জেতার জন্য শুধু গেম প্ল্যান, ভালো খেলা এগুলো হলেই যথেষ্ট না, ড্রেসিং রুমের পরিবেশটাও ভালো থাকতে হয়। সেটা কি আছে? ওই আলোচনাতে যাবার আগে কিছু সংখ্যা বলি, দেখেন মনে পড়ে কিনা। 6-1-0-0-2-4-0-0 মনে পড়ছে? অল্প কিছু জনের মনে পড়ার কথা, কারণ আমরা তো খুব দ্রুত সবকিছু ভুলে যাই। আবার বলি, 6-1-0-0-2-4-0-0 সবশেষ 8টা ওয়ানডেতে বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন লিটন দাসের রান। এই রান যখন তিনি করেছেন 8 ম্যাচে 4টা শূন্য করেছেন, 8 ম্যাচে 15 রান করতে পারেননি। তার 4টা ম্যাচের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত, 4টা ম্যাচের মেহেদী হাসান মিরাজ কিংবা শান্ত কেউ প্রেস কনফারেন্সে এসে কিংবা প্রেজেন্টেশন সেরেমনিতে দাঁড়িয়ে বলেননি লিটনকে তার মতো করে ভাবতে হবে, লিটনের ব্যাটিং দেখে আমরা আপসেট। বলেছেন কেউ? মনে করতে পারেন? বলেননি। তারা ক্যাপ্টেন খারাপ হতে পারেন, তারা প্লেয়ার খারাপ হতে পারেন, মিরাজ বা শান্ত লিটনকে অপমান করেননি। লিটন শামীমকে যেটা করেছেন সেটা অপমান। এটাই একজন ভালো ক্যাপ্টেন আর একজন কোরামের ক্যাপ্টেনের পার্থক্য। আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, একটু মনে করিয়ে দিই আপনাদের। অনেকেই তো বলছেন শামীমকে এটা করা হয়েছে, ঠিক হয়েছে, অনেকে এটা মনে করেন। বাংলাদেশি হিসেবে এটা মনে করা খুব স্বাভাবিক ঘটনা। একই ঘটনা যদি নাজমুল হোসেন শান্তর বেলায় ঘটতো, অন্য কোনো ক্যাপ্টেন বলতো, আপনারা সেটাকেও ডিফেন্ড করে বলতেন একদম ঠিক কাজ করছে, শান্তকে এটা করা উচিত। কারণ কি? আপনি শান্তকে পছন্দ করেন না। ঠিক এভাবেই আমাদের দেশটাও চলে। আপনার জন্য কারেক্ট হচ্ছে যারা আপনাদেরকে প্রেসারে রাখে। ঠিক আপনারা ওই টাইপের কাজ করেন যেটা আপনি ঠিক ভালো মনে করেন। আপনার কাছে যিনি ভালো তার সবকিছু ভালো, আপনার কাছে যিনি খারাপ তার সঙ্গে যদি একটা অন্যায় হয় আপনি সেই অন্যায়টা দেখে প্রশ্রয় দেন, হাততালি দেন। শামীমদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। আপনি একবার বোঝার চেষ্টা করেন না, ক্যাপ্টেন হিসেবে লিটনের কথা বলতে পারেন না, শামীম খুব খারাপ খেলছে, লাস্ট 10 ম্যাচে 4টা শূন্য করছে শামীম, সব ঠিক আছে। কিন্তু আপনি যখন অন্যকে অপমানিত হতে দেখে আনন্দিত হন, মনে রাখেন কোনোদিন ওই অপমান এসে আপনার ঘাড়ে পড়বে। যে কারণে আপনারা মনে করেন লিটন যা করেছে ঠিক করেছে, লিটন অন্যায় করেছে, লিটন অসভ্যতা করেছে, ক্যাপ্টেন হিসেবে দলকে আগলে রাখতে পারেন। এবং আমি আবারও বলছি, লিটন প্রকারান্তরে ওই কোরাম ক্যাপ্টেনের তকমাটা আস্তে আস্তে গায়ে সাটিয়ে নিচ্ছেন। এনিওয়েজ, সেকেন্ড টি-20 ব্যাটিং কলাপস করেছে বাংলাদেশ, মিডল অর্ডার কলাপস করেছে। আমি এখন প্রশ্ন করি, লিটন যে দায়িত্বের কথা বলছেন, তিনি কি দায়িত্ব নিয়েছেন? তিনি কতটুকু দায়িত্ব নিয়েছেন? সোহান কতটুকু দায়িত্ব নিয়েছেন? তাদের কথা কিন্তু বলেননি, তিনি শামীমের কথা বলেছেন। দেখি সেকেন্ড টি-20তে বেস্ট লাইনআপটা কেমন হয়। আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, সেকেন্ড টি-20 ফেসবুক আপনার বেস্ট 11 থেকে আপনি একটা ধারণা পাবেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে যে চূড়ান্ত রকমের একটা কোরাম চলছে, একজন কোচ এবং একটি বিশেষ বিপিএল ফ্র্যাঞ্চাইজি 4-5 জন বা 3-4 জন ক্রিকেটার মিলে সেটা প্রুভ হয়ে যাবে সেকেন্ড টি-20তে। এবং এটা যদি চলে, আপনি কোনোভাবেই এক্সপেক্ট করেন না বাংলাদেশ ক্রিকেট টিম বেটার করে, ভালো করবে, কোনো চান্স নাই। এই দলে একজন মাশরাফি বিন মুর্তজা নাই, কিংবা এই দলে একজন সত্যিকারের লিডার নাই কিংবা ক্যাপ্টেন নাই, সবাই ইন্ডিভিজুয়াল, সবাই যার যার মতো। ক্যাপ্টেন হওয়া এত সহজ না, ক্যাপ্টেন হওয়া এত সহজ না। শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি, ব্রেট লি, রিকি পন্টিং, ম্যাথু হেডের, অ্যাডাম গিলক্রিস্ট, এই রকম প্লেয়ারের দলের ক্যাপ্টেন ছিলেন স্টিভ ওয়া। নেতা হইতে গেলে যোগ্যতা লাগে, নেতা হইতে গেলে দলটাকে আগলে রাখতে হয়। আনফরচুনেটলি লিটনের মধ্যে অন্তত শামীম হোসেন পাটোয়ারিকে কেন্দ্র করে যে ঘটনা লিটন ঘটিয়েছেন, তাতে নেতা হওয়া বা বড় নেতা হওয়া বা বড় লিডার হওয়া, মনে রাখার মতো 10 বছর পরও মানুষের লিটনের কথা মনে থাকবে লিডার হিসেবে, লিটন সেটার আলামত দেননি। লিটন যেটা করেছেন, আবারও বলছি আমি, লিটন অন্যায় করেছেন। এবং শুধুমাত্র আপনি সেই অন্যায়টাকে ডিফেন্ড করছেন বা প্রশ্ন করছেন কারণ আপনি শামীমকে পছন্দ করেন না। আপনার পছন্দের কোনো প্লেয়ার, লেটস সে সাকিব আল হাসান, লেটস সে তামিম ইকবাল খান, তার সঙ্গে যদি কোনো ক্যাপ্টেন এই কথা বলতো, এইভাবে বলতো, আপনি ঝাঁপিয়ে পড়তেন ফেসবুকে, আপনারা ঝাঁপিয়ে পড়তেন ফেসবুকে। এটাই বললাম, আপনি যাকে পছন্দ করেন না তার দিকে যদি কখনো কোনো আক্রমণ কিংবা কোনো অপমান ধেয়ে যায়, সেটাতে আপনি আনন্দ পান, তালি দেন। কিন্তু একই আক্রমণ, একই অপমান যদি আপনার সাথে বা আপনার পছন্দের কারোর সঙ্গে হয়, আপনি সেটাতে রিয়্যাক্ট করেন, তখন আপনি কষ্ট পান। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। এবং এই কারণেই বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে পার্টিকুলার কিছু ঘটনায়, পার্টিকুলার কিছু ক্রিকেটার যে কারণে অনেকের কাছে, অনেক দর্শকের কাছে নিন্দিত হন, একই ঘটনা অন্য ক্রিকেটারদের ব্যাপারে ঘটলে সেই দর্শকরা এবার তালি দেন। এই ডাবল স্ট্যান্ডার্ড বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় ঘরে ঘরে বিদ্যমান।